প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো স্থায়ী, যা শুরু আছে শেষ নেই। আমরা সবাই একদিন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু প্রশ্ন হচ্ছে মরণের পর আমাদের কি হবে? কবরের জীবন কেমন হবে? কিয়ামতের দিন আমাদের জন্য কেমন হবে? আর তারপর জান্নাত না হয়তো জাহান্নাম আমাদের ঠিকানা হবে। এই চিন্তা কি আপনি কখনো করেছেন? যদি দুনিয়াতে নেক আমল ভালো কাজ করে যেতে পারি তাহলে পরকালে জান্নাতি হব, আর যদি বদ আমল নিয়ে কবরে যাই তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। বলুন না নাউজুবিল্লাহ। অনেক মানুষ মনে করে জান্নাত পাওয়া খুব কঠিন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু সহজ আমল শিখিয়ে গিয়েছেন যেগুলো নিয়মিত আমল করলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া অনেক সহজ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন 9টি জিকির, যেগুলো নিয়মিত পড়লে ইনশাআল্লাহ মরণের পর জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাক এবং মরণের পর জান্নাত পেতে চান। তারাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখান থেকে জিকিরগুলো শিখে পরবর্তীতে এই জিকিরগুলো আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। প্রথম জিকিরটি হলো সুবহানাল্লাহ। আমরা সকলে এই জিকিরটি পারি। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহ পরে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদি তা সমুদ্রের ফেনার মতোও হয়। ভাবুন, এত সহজ একটি শব্দ সকলে পারি সুবহানাল্লাহ, এর বিনিময়ে কত বড় পুরস্কার। এজন্য প্রত্যেক দিন আমরা 100 বার সুবহানাল্লাহ এই জিকিরটি করব ইনশাআল্লাহ। 2 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পারি। আমরা প্রতিদিন কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভোগ করি। শ্বাস নেওয়া, চোখে দেখা, খাবার খাওয়া কত বড় নিয়ামত। যারা হাসপাতালে অসুস্থতায় রয়েছেন তারা জানেন সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা চোখে দেখি, কানে শুনি, প্রতিটি সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি, এটাই হলো সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু কতবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করি? আমরা করি না। এজন্য আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত আরো বাড়াইয়া দেই, আর যে বান্দা আমার নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করে না তার কাছে আমি আমার নিয়ামত ছিনিয়ে নেই। এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ আমরা জিকিরটি করব। আলহামদুলিল্লাহ শুধু মুখের কথা না, এটা একজন মুমিনের হৃদয়ের অনুভূতি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। এই জিকির আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার সব বড় সমস্যা, সব ভয় আল্লাহ তাআলার কাছে কিছুই না। আল্লাহ হলো সবচেয়ে বড়। তাই বিপদের সময় এই জিকির
আপনার ঈমানকে শক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড়র দরজা দিয়ে, বরত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে, তবে শর্ত হলো তা যেন হৃদয় থেকে আসে, শুধু মুখের কথা না হয়। যদি ঈমান আনে এবং মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে, তাহলে সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন একটি জিকির দোয়া শিখিয়ে দিন যা আমি নবী মূসা আপনাকে ডাকতে পারবো, আপনাকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে ডেকে বললেন, হে আল্লাহ, আমি চেয়েছি আমার জন্য গোপন সিক্রেট শুধু আমার জন্যই হবে এমন একটি দোয়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সকল বান্দাই তো জানে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, হে নবী মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ একে ছোট মনে করিও না। এই লা ইলাহা ইল্লাল্লাহর এতই দাম, এতই দাম। আমি আল্লাহ ছাড়া আমার সকল সৃষ্টিকুল 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রেখে দাও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যায় এই জিকিরটি 100 বার করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই গুনাহ করি, ইচ্ছায় বা অনিচ্ছায়। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি, কিন্তু একবারও কি বলি, আল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও যে নবী বেগুনা মাসুম, এই নবী যদি আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। আমাদের তো গুনাহের শেষ নেই, আমরা কিন্তু ইস্তেগফার করি না। এজন্য আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের পর জিকির করব। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন এবং বিপদ আপদ দূর করে দেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, যে ব্যক্তি দিনে 100 বার এই জিকির পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার জিকির করে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রে ফেনার মতো হয়। সুবহানাল্লাহ। এই জিকির খুব ছোট, কিন্তু এর সব অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, জীবনের তাগিদে সংসারে আমরা কত কষ্ট করি, আখিরাতের চিন্তা একটু করি না। যদি 10 মিনিট সময় ব্যয় করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল অথবা সন্ধ্যায় পাঠ করতে পারি,
আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহিল আযীম। এই জিকির আল্লাহ তাআলার মাহাত্ম্যকে প্রকাশ করে। একটি হাদিসে এসেছে এই দুইটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আল্লাহ তাআলার পছন্দনীয় জিকির আমরা বেশি বেশি করব। 8 নম্বরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে শুধুমাত্র একবার, তাহলে তার ফজিলত হলো যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এবং যে সকাল সন্ধ্যা বেশি বেশি দরুদ শরীফের আমল করবে, কিয়ামতের দিন নবীজির একেবারে নিকটে সে ব্যক্তি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দরুদ বেশি বেশি পাঠ করব। সর্বশেষ 9 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি বলা হয় জান্নাতের ধন ভাণ্ডারের একটি চাবি। আপনি যখন অসহায় বোধ করবেন, অভাব অনটনের মধ্যে থাকবেন, এই জিকিরটি করবেন, দেখবেন মনে এক অদ্ভুত শান্তি আসবে। রিজিকের পেরেশানি দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, জিকির বড় একটি দামি ইবাদত। একদিন একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক আমল রয়েছে, আমার জন্য সহজ একটি আমল বলে দিন যেটা আমি সব সময় করতে পারি। তখন নবীজি বললেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। কি সহজ কথা! নবীজি বললেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তাআলার জিকির করে। কিন্তু এর ভিতরে কত বড় শিক্ষা লুকিয়ে আছে। নামাজ রোজা সব আমল গুরুত্বপূর্ণ, কিন্তু জিকির এমন একটি আমল যা আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় করতে পারেন। ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটতেছেন, কাজ করতেছেন অথবা একা বসে আছেন, এই সময় যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, তাহলে আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজে দিনে রাতে শতাধিকবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। নবীজি ছিলেন নিষ্পাপ বেগুনাহ মাসুম, তারপরও এত বেশি জিকির করতেন। তাহলে আমরা কেন আল্লাহ তাআলাকে স্মরণ করব না? আমাদের কত শত লক্ষ বার জিকির আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার। প্রিয় দর্শক, একটি সুন্দর ঘটনা শুনুন। একবার এক গরিব সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দুঃখ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা অনেক বেশি নেকি অর্জন করতেছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার দান সদকাও করে, কিন্তু আমরা নামাজ রোজা রাখি, কিন্তু আমাদের তো ধন সম্পদ নেই, আমাদের তো সামর্থ্য নেই, তাহলে আমরা এই নেকি কিভাবে পাব? তারা তো ধন সম্পদ সদকা দান করে বেশি নেকি অর্জন করতেছে। তখন নবীজি আসলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দেব না যার মাধ্যমে তোমরা তাদের থেকেও এগিয়ে যেতে পারবে? লোকটি আগ্রহ নিয়ে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ো। দেখুন কি সহজ, কোনো টাকা লাগে না, কোনো কষ্ট নেই, শুধু কয়েক মিনিট সময়। কিন্তু এই ছোট আমলই একজন গরিব মানুষকে ধনীর থেকেও
এগিয়ে নিয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। সে দান সদকা করে যেরকম সব অর্জন করবে, এই জিকিরগুলো করে, এই তাসবিহ পড়েও তাদের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারবে গরিব যারা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জিকির এমন একটি আমল যা আপনার গুনাহ মাফ করে, আপনার অন্তরকে শান্তি করে এবং আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ককে মজবুত করে। যখন আপনার মন খারাপ হবে, আস্তাগফিরুল্লাহ বলুন, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। যখন আপনি সুখে থাকবেন, আলহামদুলিল্লাহ বলুন। যখন ভয় পাবেন, আল্লাহু আকবার বলুন। দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় সুখে, আখিরাতে সুখে রাখবেন। নবীজি আরও বলেছেন, দুইটি শব্দ আছে যা জিহ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। সে দুইটি শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট জিকির কিন্তু কিয়ামতের দিনে এর ওজন হবে বিশাল। আজ আমরা অনেক সময় নষ্ট করি মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় কথাবার্তা, কিন্তু যদি আমরা সেই সময়ে কিছু অংশ জিকির দেই, জিকির করি, তাহলে আমাদের জীবনই বদলে যেতে পারে। একবার চিন্তা করুন, আপনার জিহ্বা কি বেশি ব্যস্ত থাকে মানুষের দোষ, গীবত, শিকার বলতে, নাকি আল্লাহ জিকির করে? অবশ্যই আপনি বেহুদা কথাবার্তা এবং মানুষের গীবত, শিকার, মিথ্যা বলে জিহ্বাটাকে ব্যস্ত রেখেছেন। এজন্য সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে, বেশি বেশি করুন। প্রিয় ভাই ও বোন, এই 9টি জিকির শুনতে খুবই সহজ, কিন্তু আসল বিষয় হলো নিয়মিত আমল করা। শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন অত্যন্ত কিছু সময় আল্লাহকে স্মরণ করবেন। হয়তো এই ছোট জিকিরগুলোই কিয়ামতের দিন আপনার আমার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। হয়তো জিকিরের কারণেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তার কলবে একটি দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার কি? নবীজি সাহাবায়ে কিরামদেরকে উত্তর দিলেন, ও আমার সাহাবারা শোনো, প্রত্যেকটি মানুষের বাম দুধের নিচে একটি গোস্তের টুকরো রয়েছে। এই গোস্তের টুকরো নামই হলো কলব। মানুষের যদি কলব ভালো হয়, তার নেকের কাজ করতে ভালো লাগে। গুনাহের কাজ তার পছন্দ হয় না, গুনাহের কাজ করতে ভালো লাগে না, মজা পায় না। আর যদি কলব নষ্ট হয়ে যায়, তাহলে তার নেকের কাজ করতে ভালো লাগবে না, গুনাহের কাজ করতে মজা পাবে, গান সিনেমা দেখতে ভালো লাগবে, তার নামাজ ভালো লাগবে না। প্রিয় দর্শক, তখন সাহাবায়ে কিরাম নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার নষ্ট হয় কিভাবে, অপবিত্র হয় কিভাবে? নবীজি বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তার কলবের মধ্যে একটি দাগ পড়ে। 2টি গুনাহের কাজ করে 2টি দাগ পড়ে। এইভাবে যখন গুনাহের কাজ করতেই থাকে তার কলবের মধ্যে দাগ পড়তে পড়তে এক সময় তার কলবটা অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জং ময়লা ধরে যায়। সাহাবায়ে কিরাম আবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলব আবার পরিষ্কার করে কিভাবে? নবীজি বললেন, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের উপর জিকির করে, এই জিকিরের ধাক্কায় তার কলব পরিষ্কার হতে থাকে, তার কলবে শয়তান আর বসে থাকতে পারে না। প্রিয় দর্শক, অনেকেই দেখবেন এত নসিহা করার পরও, এত কোরআন হাদিস শোনার পরও আল্লাহ রাস্তায় চলে আসে না, নেক কাজ করতে পারে না। তার কারণ হলো তার কলবটা অপবিত্র হয়ে গিয়েছে। এখান থেকে ফিরে আসার একমাত্র উপায় হলো তার বেশি বেশি
জিকির করতে হবে। জিকির করলে তার কল্পটা পরিষ্কার হবে। একবার যার কলব পরিষ্কার হয়ে যাবে, তার আর নেকের কাজ ছাড়তে ভালো লাগবে না। নেকের কাজ ছাড়লে আফসোস করবে, গুনাহের কাজ করলে তার কাছে খারাপ লাগবে। প্রিয় দর্শক, জিকির আলো এত দামি ইবাদত। প্রিয় দর্শক শ্রোতা, যে জিকিরের কথা, আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আমরা অবহেলা না করে সকাল সন্ধ্যায় এই জিকিরগুলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো মাফ করে দিন। এ আল্লাহ, এই জিকিরগুলো মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে সকলে শিখে আমল করতে পারে। কেউ যদি আমল করে আপনার শেয়ারের মাধ্যমে, সে আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, আমাকে দান করবেন। এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।